আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? সকালে কাজ টাজ করে সারাদিন শুয়েছিলাম। আসলে শরীরটা ভালো নেই, অসুস্থ। তাই শুধু আমি তো এখন শুয়ে থাকতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু ছোটো মেয়েটার মনটা অনেক খারাপ হয়ে যায়। শুধু ওর জন্য উঠে সামান্য একটু রেডি হয়েছি। ওর মনটা দেখলাম খুব খারাপ, মন খারাপ করে বসে আছে, কোথাও যায়নি। এবং মানে কেউ নেই যে কারোর সাথে একটু ঘুরতে যাবে, যে ওর মনটা ভালো লাগবে, তাই ওর জন্য এতটুকু করেছি। যাই দেখি ও কী করে। দেখেছি তো মন খারাপ করে বসে আছে, এখন একটু ওরে ভালো রাখার চেষ্টা করি। আম্মু, তুমি সাজুগুজু করে একা বসে আছো? এত সময় শুয়ে আসছিলা, এখন উঠছো? ঈদ মুবারক। ঈদ মোবারক। এখন মনটা একটু ভালো হয়েছে? তুমি কি দেখতেছো ফোনে? ইউটিউব দেখতেছিলাম। ইউটিউব দেখছো? দেখি হাতে মেহেদি কিভাবে লাগাইছো। একা একা লাগাইছো, সুন্দর হয়েছে। এখানে দাও নাই? না, শুধু এখানে? এক হাত। ওই হাতে দাও নাই? আমি আর দিতে পারি না। যাক, তুমি একা একা যতটুকু করেছো অতটুকুই যথেষ্ট। এখন আমি তোমার সাথে গল্প করতে আসছি। কি গল্প? কি গল্প করা যায় বলো? আজকে আমার বন্ধুদেরকে তুমি একটা গল্প শোনাও। পারো না? আচ্ছা, আজকে ঈদের ভিতরে আমাদের সাথে আরো কার কার হওয়ার কথা ছিল? কে কে থাকলে তোমার কাছে ভালো লাগতো? তুমি আর নানা ভাই। আর আর কেউ না। আর কেউ না? না। আপু? হ্যাঁ, আপু। আপুর কথা ভুলে গেছো? না, মিস করো? আপুর জন্য কোনো মেসেজ দিবা? আপু যেখানে আছে সেখানে যেন ভালো থাকে। আমরা জানি দূর থেকে হলেও তুমি আমাদেরকে দেখছো, হয়তো সামনে আসছো না, কথা বলছো না। যেখানেই থাকো আমাদের মাঝে ফিরে আসো, তোমাকে আমরা খুব মিস করছি। আর তাই? রিয়ালটাকে অনেক মিস করতেছি। হ্যাঁ, আমাদের লুডুকে অনেক মিস করছি। পরে সারাদিন একটু দেখতে পারলাম না। আমি অবশ্য কল দিয়েছিলাম, ধরে নাই। যাই হোক বন্ধুরা, আমাদের মামের একটু গল্প। সারাদিন পর ঈদে সবাই ঘুরতে যায়, বেড়াতে যায়। আমরা তেমন কোথাও যাইনি, সারাদিন ঘরে ছিলাম, কাজবাজ করে শুয়েছিলাম। আমি অনেক অসুস্থ শারীরিকভাবে, তাই বিছানা থেকে উঠি নাই। এখন শুধু ওর জন্য একটু উঠেছি। ও তো গোসল করে সকাল থেকে একটু সাজুগুজু করে ঘরেই শুয়ে আছে, বসে আছে। দেখলাম মন খারাপ, তাই ভাবলাম যে ওর সাথে একটু গল্প করি। আমি একটু সিম্পল রেডি হয়ে আসছি। না, এখন কি 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 খাবা এখন বলো? ওই তুমি যেটা রান্না করছো ওগুলোই আমি খাবো। কি কি রান্না করছি আজকে বলো তো বন্ধুদের? আজকে আম্মু রাইস রান্না করেছে, চিকেন রান্না করেছে, আর আর তুমি সেমাই রান্না করেছো, আর আর তুমি দুধটা গরম করে রেখে দিয়েছো। চিকেন, রাইস, পোলাও, আর হচ্ছে গরুর মাংস। ও হ্যাঁ, গরুর মাংস। আর গরুর মাংস আর কি ছিল? গরুর মাংস, সেমাই ছিল। আচ্ছা, আর কি কি বললা যাবো? আপু, তুমি, আমি, নানা ভাই আর একসাথে থাকতাম, ভালো হতো। তাহলে ঈদটা নানা ভাই তো আজকে ওই যে তোমার খালামণির বাসা মনে হয় গেছে, আসবে কালকে। কালকে। এই হচ্ছে আমাদের ঈদ বন্ধুরা, আমাদের ছোটোখাটো সংসার, আমরা ছোট ছোট দুটো মানুষ, আমাদের ঈদ তেমন একটা হয়তো বা আপনাদের কাছে আনন্দময় মনে হবে না, তবে আমাদের কাছে এটাই অনেক। তো শুক্রিয়া মহান আল্লাহ পাকের কাছে, হাজার শুক্রিয়া। আর এবার তো ঈদ কোনো কিছু মানানোরই কোনো কথা ছিল না, যেহেতু আমাদের মুসলিমদের নেতা খুব বড় একটা মানুষ, উনি এই রমজানের ভিতরেই নিহত হয়েছেন।
যাই হোক, আল্লাহ তালা ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে ওনাকে রাখুক। হ্যাঁ, এই কামনাই করি। তো আমাদের নবীদের বংশধর ছিল। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। অনেক কষ্ট লাগে। তো এবার তো কোনো ঈদ মানানোরই কথা না, তো আমরা তো অনেক কষ্ট মানাইনি, লাগে। জাস্ট একটু এখন কথা বলার জন্য আপনাদের সামনে এতটুকু আসলাম। হয়তো মনে হয় না যে আর আমরা কোনো ঈদ করি। অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা ওনার জন্য, খুবই ভালোবাসতাম। উনি খুব ভালো মানুষ ছিলেন, ইরানের সরকার। আর আল্লাহ যেন জালেমদের বিচার করেন, তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। ওদের তো আমাদের নবীজির উপরে হাত তোলাটাই আচ্ছা, তো ঠিক আছে, এবার সবাইকে বাই বাই। ঈদ মুবারক। ঈদ আবু মুবারক। তোমাকেও ঈদ মুবারক।